আমাদেরকে আদিবাসী বলিয়ে রাষ্ট্রের শত্রু বানাচ্ছে। 1200 থেকে 1500 কোটি টাকা চাঁদা উত্তোলন করছে আদিবাসী হয়ে। আমরা নিজেদেরকে বাংলাদেশি পরিচয়ে, নিজের জাতির পরিচয়ে আমরা বেঁচে থাকতে চাই। খুব সমাবেশের আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল কেউ নয় আদিবাসী, আমরা সবাই অবাঙালি বাংলাদেশি। আদিবাসী শব্দের যে রাষ্ট্রের যে রাষ্ট্রবিরোধী যে আদিবাসী শব্দ আছে, সে আদিবাসী শব্দকে নিষিদ্ধর দাবি জানিয়ে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করেছি। আদিবাসী কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা কি আদিবাসী? আমি তো মারমা, খিয়াং, খুমি, লুসাই, পাংখোয়া। একটা সময় 1997 সালে 2রা ডিসেম্বর আমাকে আপনারা সবাই উপজাতি হিসেবে চিনেছেন, তাই না? এই উপজাতি শব্দটা আসলো কোত্থেকে? উপজাতি কি সন্তুলার মা আকাশ থেকে নিয়ে এসেছে, নাকি মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছে? সন্তুলার মা কোত্থেকে নিয়ে আসছে? সন্তুলার মা জাতিসংঘ থেকে নিয়ে আসছে। সেই জাতিসংঘ কি বলছে? ট্রাইবাল থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে আমরা হয়ে গেছি উপজাতি। ট্রাইবাল থেকে উপজাতি। 1997 সালে 2রা ডিসেম্বর যে পার্বত্য চুক্তি হয়, এই পার্বত্য চুক্তিতে আমাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করা আছে পার্বত্য চট্টগ্রামকে উপজাতীয় অধ্যুষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হইল। পার্বত্য চুক্তিতে, এটা শান্তি চুক্তি নয়, এটা অশান্তি চুক্তি। এই পার্বত্য চুক্তিতে 34 বারেরও অধিক উপজাতি সম্বোধন করে উল্লেখ করা হয়েছে। তাহলে তখন কেন সন্তুলার মা থেকে শুরু করে আজকে যারা এই আদিবাসীর পক্ষে কথা বলছে, তারা আমি উপজাতি নই, আমি আদিবাসী, তখন কেন ওরা বলেন নাই? কারণ জাতিসংঘ তখন পর্যন্ত আমাদেরকে শেখায়নি তোমরা আদিবাসী বলো। আদিবাসী বললে তোমরা টাকা পাবা, আদিবাসী বললে তোমরা রাষ্ট্রের শত্রু হইতে পারবা। আসলে তো আমাদেরকে রাষ্ট্রের শত্রু বানাচ্ছে, আমাদেরকে আদিবাসী বলিয়ে রাষ্ট্রের শত্রু বানাচ্ছে। তাহলে জাতিসংঘ যে আমাকে দেশপ্রেমের জায়গা থেকে আপনার এই যে তথাকথিত আপনার অস্তিত্ব রক্ষার কথা বলে আমাকে যে আদিবাসী বানানো পায়তারা করছে, আমি কেন আদিবাসী হব? এই জায়গা থেকে জাতিসংঘ এখন আমাদেরকে আদিবাসী হিসেবে ফান্ডিং করছে, সন্তুলনকে ফান্ডিং করছে। যা এই যে ঢাকা শহরে ইফতেখারুজ্জামান থেকে শুরু করে, সুলতানা কামাল থেকে শুরু করে অনেক বামপন্থী বাঙালি দেখবেন, শুধু অবাঙালি না, বাঙালি দেখবেন আপনার সন্তুলনার পক্ষ হয়ে, আমার পক্ষ হয়ে ওরা কথা বলছে, আমার পক্ষে কথা বলছে। আমার পক্ষে বলতে কিরকম? আমাকে আদিবাসী বানিয়ে ফেলার জন্য ওরা প্রো আদিবাসী হয়ে গেছে। এই জন্যই তো বললাম, আদিবাসী হলে তার লাভ কি? সে তো বাঙালি, তার লাভ কি? তার লাভ একটাই, জাতিসংঘ থেকে যে প্রজেক্টে আসে সে প্রজেক্টের একটা অংশ প্রজেক্ট সে পান। প্রজেক্টে যদি মনে করেন 200 কোটি টাকার একটা প্রজেক্ট যদি সে পায়, জাতিসংঘ যদি দেয়, এখন থেকে সে 10-15 কোটি টাকার প্রজেক্ট করে বাকি 90 কোটি টাকা সে খেয়ে ফেলে। এটাই তো তার লাভ। তাহলে যেখানেই টাকা সেখানেই তো লাভ, তাই না? আমাদের বাংলাদেশে এরকম কিছু কুলাঙ্গার লোক ভাইরা আছে যারা কিনা আমাদেরকে আদিবাসী বানাতে চায়। তো সন্তুলার লাভ কি? সন্তুলার সেম লাভ। এই যে 1200 থেকে 1500 কোটি টাকা চাঁদা উত্তোলন করছে আদিবাসী হয়ে, এখন বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেও তাকে সরাইতে পারতেছে না। আমি এই জন্য একটা আক্ষেপ নিয়ে বলি, 71 গেল, 24 গেল না 97 কেন গেল না? 97 শান্তি চুক্তি, এই অশান্তি চুক্তির মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামে অশান্তির দাবানল জ্বলছে। এই দাবানল থেকে মুক্তি পেতে গেলে আমাদের থেকে আদিবাসী হওয়া থেকে নিজেকে প্রতিরোধ করতে হবে আগে নিজেকে, এরপরে হচ্ছে নিজের পরিচয়ে বেঁচে থাকার জন্য কথা। এখন আমরা ভাই এই উপজাতি না আদিবাসী বিতর্ক থেকে দূরে রেখে আমরা নিজেদেরকে বাংলাদেশি পরিচয়ে, নিজের জাতির পরিচয়ে আমরা বেঁচে থাকতে চাই। এই যে নিজের জাতির পরিচয় বেঁচে থাকতে চাওয়া, এখন এই চাওয়াটাকে ওই যে যারা কিনা কোটি কোটি টাকা ফান্ড পাচ্ছে, কোটি কোটি টাকা চাঁদা তুলছে, এই চাঁদা নাই হয়ে যাবে, ওরা চাঁদা তুলতে পারবে না।